রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনি অত্যন্ত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয়। রমজান আসে, তো এর যে ওয়ানার, রমজানকে যেভাবে স্বাগত জানানো দরকার, রমজান মাসে যেভাবে আমাদের নিজেদেরকে সংযত করা দরকার রোজা অবস্থায়, এটা অনেকটাই ঘাটতি থাকে আমাদের ভিতরে। রমজানের যেটা পাওনা থাকে সেটা কিন্তু অনেকাংশে আমরা এটা করতে পারি না। তো এ বিষয়ে আমাদের কি করণীয়, সে বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা যেখান থেকে আজকের এই মহতি চমৎকার অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিশুদ্ধতা অর্জনের জন্য বহুবিধ কর্মসূচি বান্দার জন্য প্রণয়ন করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য নির্দেশনা দিয়েছেন। শারীরিক সুস্থতা থাকা সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে সিয়ামকে ফরজ করেছেন। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। বিশেষ করে আমরা যেই মায়ে রমাদানকে অতিক্রম করে চলেছি, সেই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতা রক্ষা, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র করে পরিশুদ্ধ করে উত্তোলনের জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাস অতিক্রম করে প্রতি বছর রমাদান মাসকে বান্দার জন্য তার লাইফকে ঢেলে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। দেখুন, আমরা আমাদের এই সমাজে চলতে যে আমরা আমাদের সন্তানাদিকে যখন বিয়ে থাওয়া দেওয়ার জন্য কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করি, ওই বরকে রিসিভ করার জন্য বা কনেকে রিসিভ করার জন্য উভয় পক্ষ যেভাবে প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই মাহে রমাদানকে স্বাগত জানানোর জন্য সেভাবেই প্রহর গুনতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শাবান, রজব এবং শাবান মাস আসার সাথে সাথেই এই প্রস্তুতিটা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে এই শাবান এবং রজব মাসের বারাকা এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করেছেন। সাহাবায়ে আজমাইন প্রস্তুতি নিতেন এই রমাদানকে স্বাগত জানানোর জন্য। এবং এই রমাদান আসার আগ থেকেই যে প্রস্তুতি একজন মুসলমান, বিশেষ করে যারা বিলিভার্স, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, তারপরে ঈমান রাখেন, সেই ঈমান রাখার পরে ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন যেই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া অর্জনের জন্য তাকওয়া শব্দের
অর্থটাই আসলে নিজেকে সেলফ ক্রিটিসিজম করা এবং সকল ধরনের পাপ থেকে নিজেকে ডে বাই ডে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে উপস্থাপন করা তার একজন শুকরগুজারকারী বান্দা হিসেবে। সুতরাং এই পবিত্র মাহে রমাদান যে আমাদের মাঝে চলমান এই সময়ের ভিতর থেকে প্রতিটা দিন সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশের দিকে এসে বলছেন ফাকাদ জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ইনশাল্লাহ আমরা বিরতির পর যেটি আমরা শুনতে চাই সেটি হলো সামাজিকভাবে রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের কোন কোন দিক বিষয়ে আমরা সতর্ক থাকব, যেগুলো আমরা বর্জন করব এবং যেগুলো আমরা নিজেরা আমল করব, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ বিরতির পর শুনব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আসছি একটু পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভেলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে। তো মোহতারাম, আপনি বলছিলেন যে সামাজিক দৃষ্টিকোণ থেকে, মানে সমাজের পক্ষ থেকে, সমাজপতি যারা রয়েছে, সমাজের প্রভাবশালী যারা রয়েছেন এবং সমাজে আমরা যারা বাস করি, রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সামাজিকভাবে যে আমরা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করতে পারি সেই বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যেই বিষয়ে কথা শুনছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা ফি আইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু। পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনা করলো, কিন্তু সে অশ্লীলতা পরিহার করতে পারলো না, মিথ্যা পরিহার করতে পারলো না, জুলুম করা পরিত্যাগ করতে পারলো না, সমাজের নষ্টামি পরিত্যাগ করতে পারলো না, তাহলে তার এই রাত্রে কিয়াম করা, দিনে সিয়াম সাধনা করা, এর ভিতরে মৌলিক অর্থে আসলে কোনো কল্যাণ অন্ততপক্ষে তার জন্য নাই। সুতরাং আমরা যেই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারি যে সিয়াম সাধনার মাধ্যমে যেই রবকে কেন্দ্র করে, যেই রবকে খুশি করার জন্য আমরা এই সিয়াম সাধনা করছি, আসলে এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ দ্য ডে উপকারটা কিন্তু আমার জন্য, নিজের জন্য। কারণ আমি সিয়াম সাধনা করছি, এটার মূল উপকার কিন্তু দিন শেষে আল্লাহ সন্তুষ্টি অর্জন, কিন্তু উপকারটা আমার। আমি সালাত আদায় করছি, আল্লাহ পাক বলছেন ইন আহসানতুম লিয়ানফুসিকুম, সুবহানাল্লাহ। আমি সালাত আদায় করছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন, কিন্তু দিন শেষে কিন্তু উপকারটা আমার। আমি হজ আদায় করছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু সন্তুষ্টি অর্জন আল্লাহর, উপকারটা কিন্তু দিন শেষে আমার। তো সামগ্রিকভাবে এভাবেই যদি আমরা সোসাইটিতে ইম্প্যাক্ট করতে চাই, যে আমি এই সমাজের ভিতরে যত ধরনের জুলম, অনাচার, পাপাচার, সিয়াম সাধন হিসেবে যেমন আমি আমার নিজেকে সেলফ ক্রিটিসিজম করে পিউরিফিকেশন করতে চাচ্ছি, আমি যদি চাই, এক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, আমি যদি কোনো সোসাইটির চেয়ারে বসি, আমি যদি চাই যে এখানে বিশেষ করে যেই একটি পানির ট্যাঙ্কির কথা যদি আমরা এখানে উদাহরণ হিসেবে বলি, যেই পানির ট্যাঙ্কিটা যার হাতে রয়েছেন, যিনি পানির ট্যাঙ্কি দিয়ে চাবিটা প্রতিদিন দেওয়ার পরে প্রতিটা বাসাবাড়িতে পানি পৌঁছে দিচ্ছেন, উনি যদি মনে করেন যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমি 2 বার করে তার সারাউন্ডিং এরিয়ার মানুষের ভিতরে শরবত একটু খাওয়াইতে চাই, তাহলে ওই পানির ট্যাঙ্কির ভিতরে উনি শরবত গুলাই দিলে মানুষ না চাইলেও কিন্তু শরবতটা সে পেয়ে যাবে। আবার ওই মানুষই যদি দুশ্চরিত্র হয়, দুষ্টু প্রকৃতির হয়, সে যদি মনে করে যে আমি এখানে সোয়ারেজের কিছু পাইপলাইনের নষ্ট পানি দিয়ে এখানে সবাইকে এই পানি খাওয়িয়ে দিব, তাহলে সে কিন্তু সেভাবেই খাওয়িয়ে দিতে পারবে। তেমনিভাবে একজন মানুষ যখন তার রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সে নিজেকে পরিশুদ্ধ করলো এবং তার সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকেও পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে, তাহলে সে যেমন নিজে পিউরিফিকেশন হতে পারবে, তেমনিভাবে এই রোজা রাখার মাধ্যমে সমাজের অর্থনীতিতে পরিশুদ্ধতা আসার সুযোগ আছে, ব্যবসা বাণিজ্যের পরিশুদ্ধতা আসার সুযোগ আছে, আমার অধীনস্থদের সাথে তাদের প্রতি ইনসাফ করার ক্ষেত্রে পরিশুদ্ধতার সুযোগ আছে। সামগ্রিকভাবে এই রোজার পরিধি শুধুমাত্র ব্যক্তি নয়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, সর্বব্যাপী এই শিক্ষাটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই
আমার জন্য, আপনার জন্য, মানবতার জন্য কল্যাণের দ্বারকে ওপেন করে দিবেন। আসুন আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি এবং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একেবারে গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহির যাহা একটা বলা হয়েছে যে সব মাফ করে দিবেন, সেই মাপের ভিতরে শামিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।